পচা ড্রেনে একদম দেখি ভাই। আরে ভাই আরে ভাই বাবা কিন্তু দেখে বিয়ে দেয়নি, তুই দেখে নিয়ে এসেছিস আমাকে। কি হলো কষ্টের সাথে খাওয়া যায় মানুষের ঘৃণা হয়। আমি কিন্তু না খাই থাকি, আমার বাড়িতে খাইতে থাকি খালি। চালার উপরে যন্ত্রণা, সব মানে সব জ্বালা। এই অনু, আমি পাবো। এই তুমি কি আমাকে বলছো এই কথাগুলো? আমার আরো 5খানা ভাতার আছে, তাদের বলতাছি। না কি হয়েছে তুমি সবাই চিল্লাচ্ছ? হ্যাঁ আরে এই কি অবস্থা? এই কাপড়গুলো ওখানে রেখেছো? ওগুলো কাচবো বলে তাই এই গরম ফ্যানটা দিয়ে কাচবো। তো তোমার কতবার বলছি সিঁড়ির মধ্যে কাপড় রাখবে না? তো এখন তো কাচতে যাব আমি। এই তো সকাল হতে না হতেই মানে চেল্লা মেল্লি আমার আর ভালো লাগে না এই ঘরে থাকতে। তা বাইরে রাখবো না, কোথায় রাখবো? ওগুলো শীতে রাখতে নেই বলি না, ধার দেনা হয়। এমনি ধার দেনায় পড়ে রয়েছে, ধার দেনা এক্সট্রা করে কি হবে? কতবার বলবো ধার দেনা হয়, ওগুলো তো রাখবে না। নে তো শখের খাবার রেডি নে, খেয়ে নে। ওই যে পুকুর পাড় দিয়ে শাক তুলছিস, তারপরে আমার বাড়ি দিয়ে মোচা আনছিস না, এই যে মোচার ঘন্ট, ডাল, এই এত খাওয়াস, তারপরে এইটুকু এই খাওয়ার পরে একটু জল খাবো, সেটাও শান্তি মতন খাইতে পারি না। কেন কি হয়েছে? জলের কি সমস্যা আবার? তো সহজ শুনে আছে কি চেল্লামেলি করছে জল নিয়ে, কি হয়েছে? বিয়ের আগে দিয়ে দেখতেছি, এটাকে কি পাল্টাবি না নাকি বলতো? কি অবস্থা এটা, কি দেখ কি নোংরা, দেখ লোকে কি ভাবে জানিস? কোথায় নোংরা দেখতে পাচ্ছ? এটা কি হয়েছে? এটা কি নোংরা কোথায়? এটা কি হয়েছে? কোথায় নোংরা দেখো তুমি? তুই নোংরা দেখতে পাচ্ছিস না? আরে এগুলো তো উপরে নোংরা, ভেতরে নোংরা আছে। ভেতরে গিজগিজ করছে। একটা মানুষ বাড়িতে আসলে ঘৃণা লাগে জানিস তো। আমি অর্ধেক টাইম জল খাইতে পারি না, কাকাদের ঘর দিয়ে জল খাই, দিদি বাড়িতে গিয়ে জল খাই। তুই ব্যাপারটা বোঝ। আরে ভাই ভেতরে রেখরা কোনো নোংরাই নেই, পরিষ্কার পুরো। একটা অ্যাসিড এনে দিচ্ছি আমি, ওটা দিয়ে কজলে মজলা ধুলেই। আমার কতদিন আছে চামারগিরি করবি? কি নোংরা নাই তুই কানা নাকি? এটা কি ব্লিচিং পাউডার দিয়ে পয়সা করলে এরকম তোমার ঝকঝক তকতকে হয়ে যাবে পুরো। দেখ ভেতরটা দেখ, তুই মুখটা দেখ একবার। কি ভেতরে কি এগুলো কি জানো? আয়রন খাওয়া ভালো। আয়রন? হ্যাঁ জলের আয়রন এগুলো। এই দেখো জলের আয়রন, দেখো উঠছে, দেখো উঠছে। জলের বোতলটা আলকাতরার থেকে কালো হয়ে গেছে। কোথায় কালো দেখছো? আমি তো বুঝতে পারছি না, ভেতরটা পরিষ্কার তুমি দেখো। মুখটা দেখ। এই দেখো মুখ দেখা যাচ্ছে তোমার, দেখো মুখ দেখা যাচ্ছে এদিক দিয়ে। আমার মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ আমার মুখটা দেখাই, আমি ফর্সা খাই, তোর মুখটা দেখা যাবে না। তুমি খালি একই কথা বলো, আমাকে কালো, আমি কালো নাকি? শ্যামবর্ণ কালো। এটা পাঠাবি না। কেন? না ওগুলো পাঠাবি না। তো কি এখন কি কিনতে যাবো নাকি আমি? ক বছর চালাবি এগুলো? আর এখনো তো মোটামুটি 3-4 বছর যাবে, 3-4 বছর যাবে। মিউজিয়ামে রাখ খাই, তোর পোড়াপানো, তোর পোড়াপানোর বিয়ে হয়ে গেলে তার বউমারও বিয়ে দিয়ে দিবি। এই বোতলে খাওয়াই তোরা। আর এইটা দেখ কি চামার, তুই মানে তোর মানে। আরে চামা বললো না, এগুলো সব ঠিকই আছে। এগুলো ভাঙছে একটা ভাঙছে বলো? এই আজ 7-8 বছর ইউজ করি, ভাঙছে একটাও? ভাঙে নাই। তুই দেখ অবস্থা দেখ, এটা ওই ভাঙলে কি হবে? এই দেখো ই বাবা, সেলোটেপ মায়ের আছিস তুই। দেখ আমার বাড়ি দিয়ে লোক সামনের দিকটা কি বলবে? আরে সামনের দিকে সেলোটেপ মারা নেই, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। দেখো তো একটা সেলোটেপ মারা আছে, কিন্তু ফ্রন্ট সাইডে, এটা ব্যাক সাইডে সেলোটেপ মারা আছে। সামনের দিকে এইটা রাইটটা দিয়ে তুই পিছনে নাম সেলোটেপ মারা দিছিস। হ্যাঁ দেখো এটা এটা হচ্ছে না? তুমি বলো যে খারাপ হয়ে গেছে, খারাপ ভাঙা গেছে, খারাপ হয়ে গেছে, তুমি হচ্ছে না দাঁড়াচ্ছে না। মানে যতদিন এটা এগুলো না ভেঙে গুড়িয়ে যাবে, পুরো মাটির সাথে লেগে যাবে, ততদিন এগুলো আসবে না। না কেন আনবো আমি এখন? এই জল খাওয়া নিয়ে কথা, আমার জল থাকলেই হবে ব্যাস। ও কি বা তুমি ভাঙতেছো কেন? এবারে শেষ, এবারে নিয়ে আয়। তুই পাগল হয়ে গেছো নাকি তুমি? এবারে আর কিচ্ছু নাই, এবারে কিনতে হবে, এবারে তো হবে না। যাও টাকা বাই বাই, এবারে তো তোমাকে কিনতেই হবে। এবারে কি করে হবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এটাকেই ঠিক করে দেখি। ই বাবা কতখানি ভেঙে দিল। ওইটা ঠিক করবি? ছি ও গেছে নতুন আনিবারে। বললো ভেঙে দিল এটাকে। এইটাও নিয়ে যাও। তুমি ভেঙে দিলা বলো? হ্যাঁ ভেঙে দিচ্ছি। হ্যাঁ যতদিন না ভাঙবে তুমি বলছিলে না, ওর জন্য ভেঙে দিচ্ছি। এবার তুমি নতুন নিয়ে আসো, বুঝেছো? তোমার কি মানে টাকা কি খুঁজলাচ্ছে নাকি? টাকা খুঁজলাচ্ছে মানে গাছে ঝাড়া দিলে তোমার বাবাকে বলো না কিনে দিতে। তোমার বাবা তো কিনে দেবে। জল খাওয়ার ড্রাম কিনে দেবে রে। বলো কিনে দিতে। কেন কিনে দেবে? তোমার মেয়েকে কিনে দেবে, আমাকে কিনে দিতে পারে না, তার মেয়েকে কিনে দেবে। না তুই কিনবি। আমার বাবা কিন্তু দেখে বিয়ে দেয়নি, তুই দেখে নিয়ে এসেছিস আমাকে।
এইটা এখন ঠিক করতে হবে, তাহলে দেখে ঠিক করে নি, তাহলে ব্যাস হয়ে গেল। কি এটা তো ঠিক করবি? ফেভিকুইক দিয়ে মানে কোথায় ঠিক করবি? এই তো কলটা ঘুরে গেছে, এই জল পড়ছে, এইটা খালি শেষ, ফেভিকুইক দিতে হবে, ব্যাস হয়ে যাবে। তোর মানে একটা চামড়ার লিমিট থাকে, তুই মানে লিমিট ছাড়াই না সবকিছুতে। আমি কি করলাম? পুরো গেছে দেখ, এখানে পুরো এটা পুরো গেছে, এটা টেপ মারা, এটা টেপ মারা। আরে ভাই ওটা টেপ, ওটা আঠা মেরে মারলেই হয়ে যাবে, ওটা ঠিকঠাক হয়ে যাবে। তুমি এই ঘরটার মধ্যে কি করলা বলো তো? তুমি এই ঘরের মধ্যে কি করলা? জল মল ফেলায়া মোচো মোচো মোচো। তুই কি আমি ফাইনাল বলবো, তুই কি আনবি ড্রাম? হ্যাঁ তুই কি ড্রাম আনবি? তোর মাথা খারাপ আছে, এখন এখন ড্রাম কিনে আনবো, ড্রামের দাম জানো কত? এদিকে 120 টাকা, ওইদিকে 160 টাকা, 340 টাকা দাম। ভাই আরে ভাই, আরে ভাই ভেঙে গেল, আরে ভেঙে গেছে পুরো গেছে। কি বাবা, গেছে গেছে এবারে নতুন ড্রাম। আরে ভাই এটা ভেঙো না, আরে কলটা ভেঙে গেছে, এটার মধ্যে আর কিচ্ছু নাই। তুই এটা রাখার কথা বলিসই না, তুই বলছিলি তো যতক্ষণ না ভাঙবে ভেঙে গেছে। এবারে কথা শোন, সারা ঘরে জল মল ফেলে কি করেছে আমার অবস্থা। ঘরের অবস্থা কি হয়েছে? আমি মুছে দেবো, আমার কোনো সমস্যা নেই। মোছো ড্রাম নিয়ে আয়। মোছো তো দিদি আমি মোছো। মুছে দিচ্ছি, তুই ড্রাম নিয়ে আয়, এক ড্রাম নিয়ে যা। তোর এইটা ভাঙার চক্করে দেখ আমার নখটা উঠে গেছে, এই দেখ এখানে রাখলাম নখটা, এই দেখ কই এত সুন্দর নখ, 650 টাকা আমার গেল। ভালো হয়েছে, পয়সা দিয়ে করতে গেল, পয়সা দিয়ে করতে গেছো, ভালো হয়েছে। ওই নখটা রাখো, ওই নখটা দিয়ে আমি সেলুটেপ মারে দিচ্ছি। তুই ভালো করে। এবার থামড়া বলি, নখ উঠে গেছে, নখটা সেলেটেপ দিয়ে আটকাবি। তুই কি চাস আমার? তো তুমি তো সামনে একটা ইয়ে আছে, তুমি রাখবা না? শকুন্তলা মায়ের পুজো আছে, তুমি রাখবা না? ইয়া উঠে গেছে কি করে যাবে? তোর জ্বালাতে উঠে তাহলে গেছে। আবার করবে নাকি শকুন্তলা মায়ের পুজোতে? হ্যাঁ তো করবো তো। তোমার মাথা খারাপ আছে নাকি? ওয়া ওয়া সেলুটেপ দিয়ে মারে রাখো, নাহলে ফেভিকুইক দিচ্ছি, ফেভিকুইক দিয়ে মারো। এ তুই এর ভিখারি মাকে কথা বলবি না তো। দিন দিন এগুলো কি করিস তুই? ভালো লাগে না শুনতে। ফেভিকুইক মারে রাখো ওটা। ড্রাম কিনে নিয়ে যা। ড্রামটা কি হয়েছে আমি বুঝে পাচ্ছি না, ড্রামটা করে যাচ্ছ খালি। আমি তো কিছুই নেই তো, তুবড়ে মুবড়ে ঘুবড়ে চুবড়ে গেছে। হ্যাঁ তো এই তো গেছে। ঠিক করো, ওটাকে ঠিক করো। আরে ভাঙ দে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তোর মতনই চামার তোর ঘরে আছে। মানে এক্সট্রিম লেভেল। হ্যাঁ ঠিক হয়ে গেছে, দি দাও ডাটা, দি দাও ওটু। আমি নিয়ে আয় না, আমাকে ভাঙছেও না। কি দিয়ে বানাইছিস? আম্বুজা সিমেন্ট সেজে মারিয়ে দে দাও, দে দাও, দে দাও। আমি তুবড়ে মুবড়ে দেখ ভাঙেও নাই। বাবু নিয়ে আয়। আরে ওটাকে ভাগিস না প্লিজ। আরে বাবা ভেঙে হাতে লেগে যাবে, হাতে লেগে তাহলে যাবে, নিয়ে আসবি, হাতে লাগবে না। হাতে লেগে যাবে, ওটাকে ভাগিস না। এটা নোংরা কোথায় দেখ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাও তুই বলতেছিস অনেক কষ্ট করে ভাঙছে রে, ভাঙলাই না। ভাগতে পারে না বলে আমার কাঁদে হনু বাবা। আমি সাকসেস হই না, এটা হচ্ছে ভেঙে গুড়িয়ে দেবো। আমি সাকসেস হই না। দেখ তার মানে তুই ড্রাম আনবি না। হ্যাঁ তার মানে তুই ড্রাম আনবি না। আমি সারাদিন কান্না করবো যাবে। কি শালা, তাহলে এই ড্রামটা থাকে, ওই একটা ড্রাম কিনে আমি নিচের ড্রামটা খাবো। নোংরা হয়ে গেছে, আমি খেতে পারি না। এটা আমি তো নোংরা পা ছুঁয়ে কোথায় বলছি, বল? বিশ্বাস কর বাবু, আমি এটাতে জল খেতে পারি না। দেখ এটার কি অবস্থা, মানে পিচ রাস্তাও এর দিয়ে সুন্দর ঝকঝক করে, পিচের রাস্তাগুলো। কই আরে এটা দেখ বাইরে কি দিয়ে একটু অবস্থা। ডোলে পয়সা করো না, সামান থামাতে একদিন তো দেখি না তোমার পয়সা করতে বলো। পচা ড্রেনে, একদিনও দেখি না তোমার পয়সা করতে বলো। পচা ড্রেনের গন্ধ বেরোচ্ছে কৌশিক। ও, ঠিক আছে ছাড়ো, বাদ দাও। আমার নিজের কপালে এটা হাসি কি লাগতেছে যে আমি অবস্থা? এটা কিভাবে দামটাকে তুমি ভাঙলাম। কিভাবে ভাঙছো বলো? নিগড়ে চিগড়ে ভেঙে দিয়েছে পুরো। এ উঠে এই দেখো, আসবে, একটা কিচ্ছু হয়নি, দেখেছো কত সুন্দর ড্রামটা আমার, না, ভালো না, এই ড্রামটা। দে, এই দে, ফেটে গেছে। আরে বাবা ওইটুকুনি, ওইটা লিক হয়ে গেছে, খুলে গেছে জায়গাটা, ওইটা তার মানে আনবি না? আনবো। আমি এটাকে রেখে দিই, মানে আনবি না? এটাকে রেখে দিই, গাছ লাগাবো। আমি ঘরের পাশে রেখে দিচ্ছি। সর, আমি ফেলবো। তাও মানে এটাকে বাইরে বার করবেই। এই মেয়েটার জেদ তো জেদ, কি করলো ঘরের অবস্থা, রান্না বাড়ায় কোনো কাজ নেই, জামা কাপড় কাচবে না, কিছু করবে না, খালি আকামটা কইরা বেড়াবে, সকাল সকাল আমার টাকা চুনা মারবে। রেখে দিয়েছি, ওখানে রেখে দিয়েছি। বুঝলে? আরে সব ড্রামগুলো ওইভাবে রেখে দিলা বলো? এবার যে জলের ড্রাম নিয়ে আয়, ওই এর নিচে যে কি আছে ওটা ওই নীল কালারের আনবি, ড্রামটাও নীল কালারের আনবি, সাদা কালার আনবি না, ভালো ও লাগে না। শালা, দেখেন মাথা,
এই জন্য আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাতে লেগেছে এ বাবা দাগ তাই হয়ে তো, গেছে কতটা লেগে কিন্তু গেছে। তাও ওটা ভাঙেনি বাবু। ভাঙবে কেন? ওইটা ভালো জিনিসটা ভাঙবে কেন? ওটা এখনো যেতে হবে মোটামুটি 2-3 বছর। ওটা দিয়ে গাছ লাগাবো আমরা, হ্যাঁ ওটার মধ্যে একটা অনু গাছ লাগাবো, ওটা একটা সুনু গাছ লাগাবো আমি। যা তুই নিয়ে আয় যা। সারাক্ষণ খালি বাউলামো করো তুমি। এই যে অনু গাছ লাগাবো ওর জন্য একটা লেয়াজ লাগাবো, তোমার পিছনে একটা লেয়াজ লাগাবো। এখানে লেয়াজের দরকার ছিল তোমার। কেন আমি কি গেছো নাকি? সারাক্ষণ খালি বাউলামো করো তো ঘরের ভেতরে। মোটাও বাংলাও করি না। ঠিক আছে আনছি, যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। আরে নাইটিটা চেঞ্জ করো, নাইটিটা ভিজে গেছে পুরো। না ঘর ফর মুছতে থাকি, এইখান থেকে তো এইটুখানি মুছতে মুছতে তুই চলেও আসবি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। তাড়াতাড়ি নিয়ে আয়। মানে কি জ্বালা, আমার ভাল লাগে না ব্যাঙের মাথা। সকাল সকাল একটা ড্রাম ফাম ফাটাই দিল, কি অবস্থা। এখন কিনতে গেলে শালা কোনো টাকা পয়সা নেই শালা। উফ, কি জ্বালা। এখন আবার ওর জন্য আমাকে একটা নতুন ড্রাম কিনতে হবে। এই যে ড্রামের দোকানে চলে এসেছি। কত করে গো ড্রাম? 160। কোনটা? যেগুলো সিঙ্গেল আছে। কই দেখি। 160 টাকা একটা ড্রামের দাম। কপাল কি বলে। এই শালা মেয়েটার জন্য আমি শালা পুরো ভিখারি হয়ে যাবো। কি জ্বালা। এখন কিনতে হবে, কিছু করার নেই। পুরো ভাইঙ্গা চুরা নোংরা করে ফেলেছে, বাইরে ফেলে দিয়েছে। এখন কিনি দিয়ে আবার কন্টিনিউ করছে চলো বাড়ি থেকে। এদিকে আয় শালা, ওই আজ খাইছি শালা ঢ্যাম না। তোর জন্য আমার নতুন একটা কিনে আনতে হলো আমাকে ড্রাম। কিনবি তো, কিনতে তো হবেই তোকে। বহুত সাধারণ বললাম ওই ড্রামটাকে রাখতে। ওই ড্রামটা করে কত ভালো ছিল। ওটা আমার চোখে কি সুন্দর জাম আনছিল। হেভি পছন্দ না, লাগছে কথা করে। আমার। হেভি লাগছে। ধর ধর শালা। এটা পারবো না, আমি এটা হচ্ছি। বাবা কি সুন্দর রে বাবু। তোর জন্য একটা নতুন ড্রাম কিনতে হলো আমারে। কি নে, 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 ধর। আরে আমি হাগু পেরে যাবে তুই ধর। শালা দো কি সুন্দর দেখ। ধুয়ে আনছি রাখ। এবারে আমি লিটারকে লিটার বোতলকে বোতল জল খাবো, শুধু দক দক করে খাবো আর খাবো। শালার জন্য নতুন একটা ড্রাম কিনতে হলো। কত নিল এটা? হ্যাঁ দামটা কত নিল পুরো এটা? 500 টাকা খরচা হয়ে গেল। 500 টাকা হ্যাঁ মাত্র? কি আমি ভাবছি 1000-1200 টাকা নেবে। 1000-1200 টাকা তো? হ্যাঁ এটা কিন্তু তার মানে অ্যারোস্টিকের বোতল, পাঁচ দিয়ে কি সুন্দর দেওয়া আবার। কৌশিক এ কৌশিক কি সুন্দর, নিচে কভার সিস্টেম করা, উপরে কভার সিস্টেম করা। কভারগুলো আলাদা কিনতে হলো, সিস্টেম করা না। এইগুলো হ্যাঁ এগুলো কিনতে হয় আবার। নে এবার উল্টা। আমি হচ্ছি উল্টা। কি করবো আমি পারি না। আমার দিয়ে ওই পারিস না জায়গাটা তুই শালা ওটা ভাঙলি কেন ওটাকে? ওটা নোংরা হয়ে গেছে। এবারে দেখ কত সুন্দর, দেখ কত সুন্দর লাগছে দেখ। চল তো শালা আরো 2 বছর 3 বছর। আরে টাকলু কতক্ষণ এরকম ঘষে বইছে চালাবা, হ্যাঁ ঢাল। এবারে গদগদ করে জল খাবো, সারাদিন জল খাবো। এই ঘুরে ও দেখ ও কি দারুণ লাগছে, হেভি হয়েছে। দারুণ তো লাগবেই, পয়সাটা খরচা হলো, দারুণ লাগবে না? জল জানিস কি, জল সবসময় পরিষ্কার খেতে হয়। মানুষের দিনে কত লিটার জল খাওয়া হচ্ছে সেই গরমের মধ্যে? কত লিটার? মিনিমাম 50-60 লিটার খেতে হয়, মানে ঢোক 50-60 লিটার নাকি? ঢোক 1 ঢোক 2 ঢোক 50-60 ঢোক, সেটা বলছি। তুই তো এক ঢোকও খাস না। এই যে এখনই খাইতে আরম্ভ করে দিলাম। ও কি সুন্দর। না বেঁকে নেই। আরে বেঁকে নেই বলছি। এই দেখ সোজা আছে। কি সুন্দর। আর 5 বছরে এই কথা বলবি না কিন্তু, বলে দিলাম। আবার এটা 5 বছর? মানে জ্বালা শেষ নেই, মানে কি বলবো। মানে একটা কিছু যদি নতুন মানে পুরনো হয় ওটাকে পুরো একদম খেয়ে দিয়ে দেবে। মানে ওটাকে জোরে চাপতি মারে চালানোর কোনো ইয়ে নেই, পুরো খেয়ে দিয়ে দেবে পুরো। এই না ওইভাবে খাইতে বেশি মজা লাগতেছিল তাই খাইলাম একটু। প্রথম না নতুন তাই। এটা কি এয়ারপোর্ট পাইছিস নাকি? এয়ারপোর্টে হা করে খাইতে হবে এইভাবে? এইখানে এয়ারপোর্ট নাকি? হ্যাঁ ওই যে তুমি আমরা যে এয়ারপোর্টে গেছিলাম ওইখানে আমরা ভাই জল খাই তো, মানে কি ওটা হচ্ছে সিস্টেম, ওটা ঘরেও তুমি খাইতে পারবা। ওটা এটুকু সবাই খাবে না ওটা? এটা কইনি, দুধ দিয়ে খেয়েছি। ওটাও কি চলো যা কাপড় জামা কাজ।
যা। আরে পুকুর পাড়ে যাই। মানে কি জ্বালা, মানে কি বলবো, মানে মাথা পাতা খারাপ করে দেয় আমার পুরো। এর জন্য সালা সকাল সকাল আমার সালা 500 টাকা খরচা হয়ে গেল, মানে এই সালা কেনা লাগে। ভগ ভগ করিস, হয়ে গেল তো। এই, চুপ কর সালা, যা। কাজের কাজ করে না খালি আকাশ।